সমস্যাগুলো জানার জন্য আমি আপনাদের এলাকায় আপনাদের দ্বারে যাব, আইনসভার মধ্যে উত্থাপন করব। 5 বছর বলুন, ভাঙন নয়, সারা রাজ্যকে দেখুন, কোন বিধায়ক তার বিধানসভায় যতবার গিয়ে সাধারণ মানুষের সাথে সময় দিয়েছে, যদি আমার থেকে একদিন কারো প্রমাণ করতে পারেন তাহলে নিজেকে আমি ভুল প্রমাণ করব। আমি আপনাদের দ্বারে গিয়েছি, আপনাদের সাথে কথা বলেছি, সমস্যাগুলো শুনেছি, সমাধান করার ক্ষমতা আমার হাতে নাই, কারণ আমি সরকারে নাই। সরকারে যারা থাকবে তাদের সেটা সমাধান করতে হবে। আমি একটা কথা বলছি, যে সমস্যাগুলো শুনেছিলাম সমাধান করার কথা বলেছিলাম। প্রথম কথা, এই ভগবানপুর অঞ্চলের এই 6 লেন পরের এলাকা থেকে যেভাবে কৃষকদের উপরে অত্যাচার করে তাদের জমি জায়গার কাগজ লন্ডভন্ড করে ডুপ্লিকেট করে জমি বিক্রি করে দেওয়া হচ্ছে বা অবৈধভাবে দখল করা হচ্ছে, এটা আমাকে অনেকে অভিযোগ দিয়েছিল। সেই অভিযোগটা শুনে যখন আমি দুয়ারে বিধায়ক হিসাবে আপনার দ্বারের সামনে আপনার পাড়াতে আমি আসতাম, এই অভিযোগগুলো আপনারা আমাকে করেছিলেন, সেই অভিযোগটা শুনে কিন্তু আমি চুপ থাকিনি। বিধানসভার মধ্যে মমতা ব্যানার্জি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী, তার সামনে ভাঙড় 1 নম্বর ব্লক, ভাঙড় 2 নম্বর ব্লকের বিএলআর অফিসগুলো যে ঘুঘুর ভাষায় পরিণত হয়েছে, অর্থের বিনিময়ে শাসক দলের নেতাদের ষড়যন্ত্রে সাধারণ কৃষকদের জমিগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে এবং অন্যের নামে কাগজ বানিয়ে দেওয়া হচ্ছে, এটা বন্ধ করা হোক, এই দাবি কিন্তু আপনাদের হয়ে আমি আইনসভার মধ্যে তুলেছিলাম। এবার এটা সমাধান করার দায়িত্ব কার? সরকারের। তো অপদার্থ সরকার, এটা সরকার চলছে না, এটা সার্কাস চলছে। তাহলে এই সার্কাস বন্ধ করতে হবে, আমাদেরকে সরকার চালাতে হবে। 29 এপ্রিল আসছে দিন, খাম চিহ্নে ভোট দিন। যেখানে যেখানে খাম চিহ্ন আছে, আপনার আত্মীয় স্বজন যারা আছে, হাড়োয়াতে আছে, মিনাখাতে আছে, ক্যানিংয়ে আছে, রাজারহাটে আছে, কসবাতে আছে, এই ভাঙড়কে ঘিরেই যেগুলো বলছি, যেখানে যেখানে আপনাদের আত্মীয় স্বজন আছে তাদেরকে বলুন, যেখানে যেখানে খাম চিহ্ন আছে খাম চিহ্নকে ভোট দিতে। আর খাম চিহ্নর সাথে যারা অ্যালায়েন্স করছে, সিট শেয়ারিং করছে, যেখানে কাস্তে আতুরি তারা চিহ্ন, কখনো জায়গায় সিংহ চিহ্ন, কখনো বেলছে কোদাল চিহ্ন যেখানে আছে, তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করিয়ে বিধানসভার মধ্যে পাঠান। বিধানসভার পরিচালনা তথা রাজ্য পরিচালনার দায়িত্ব তুলে দিন। আপনাদের আমি কথা দিতে পারি, শুধু ভাঙন নয়, সারা রাজ্যে যে জমি জায়গা নিয়ে দলিলগুলোকে নিয়ে অন্যায় হচ্ছে, গরিব মানুষের জমিগুলোকে কেড়ে নিয়ে প্রমোটিং করার চেষ্টা করছে, সেটা যেমন বন্ধ হবে। বিগত দিনে যত দলিল ফেক তৈরি করেছে, সব কটা মিথ্যা দলিলকে আমরা আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়ে ছিঁড়ে দিয়ে প্রকৃত যারা মালিক তাদের কাছে ফিরিয়ে দেওয়ার আমরা ব্যবস্থা করব। যদি আপনাদের ভাঙড় তো আমরা যাচ্ছি বিধানসভায়, কি গো? কারো এখানে কোনো সন্দেহ আছে? এখানে কোনো সন্দেহ নাই। কতদিন লোক ভাড়া করে নিয়ে যায় দেখবো আমি। আর আমি আপনাদেরও বলছি, যদি বাইকের তেল 500 টাকার বিরিয়ানি অফার থেকে ছাড়বেন না, যাবেন। একটা রোজ 300 টাকা ইনকাম করতে গিয়ে জিপ বেরিয়ে যায় ভাই, যারা মাঠে ঘাটে কাটে। আবার এই রমজান মাস গেল, এই তো আমার বসে আছে, তুমি কাছে আসো একবার। এই আমার রাজমিস্ত্রির কাজ করে, সারাদিন কত পাও? 600 টাকা সারাদিন কাজ করে। আমি গর্বের সাথে বলি, লজ্জা লাগছে নাকি? আমি গর্বের সাথে বলি, আমার দলের কর্মী রাজমিস্ত্রির কাজ করে। আর মমতা ব্যানার্জির এটা সৎ সাহসে বলতে পারবে না, তার দলের কর্মী সততার সাথে কাজ করে। চুরি করে তার দলের কর্মীরা। আর আমার দলের কর্মীরা কে রাজমিস্ত্রি, কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়। তো আপনাদের অফার দিচ্ছি, যদি আসে 500 টাকা এখন একটু বাড়াবেন। এখন আর লোক বার হচ্ছে না, কিছু লোক বার হতো। আর আবুল সাহেব যে ক্যানিংয়ে দাঁড় করিয়ে দিয়েছে সেটাও বন্ধ হয়ে গেছে। এখন দর বাড়াবেন, 500তে হবে না, 1000 দিতে হবে। দেখবেন এখন খরচ করবে। আর আমি তো অনেক আগেই বলেছি, ঝান্ডা নিয়ে ঘোরো তৃণমূলে, কিন্তু চুপচাপ বাইক নিয়ে ঘোরেন না, কোনো আমার অভিযোগ থাকবে না, কিন্তু ভোটটা কিন্তু দিতে হবে। বন্ধুগণ, আমি আপনাদের এই দুর্দশার কথা আমি তুলে ধরছি। এখানে আমার অনেক মায়েরা আছে, আমার অনেক বোনেরা আছে, ছবি তুলছিল, সে এখনো আছে। ভাঙড়ের ছেলেদের সাথে মেয়েরাও কিন্তু পাল্লা দিয়ে পড়াশোনাতে এগিয়ে যাচ্ছে।
তথ্য তুললে দেখা যাবে ভাঙড়ের ছেলেদের থেকেও আমার মায়েরা, বোনেরা, বেটিরা পড়াশোনায় অনেক এগিয়ে আছে। আমি আপনাদের মেয়েদের জন্য, আমার ভাঙড়ের মেয়েদের জন্য, আপনার বাড়ির কন্যার জন্য ভাঙড়ের 2 নম্বর ব্লকে, যেতে 1 নম্বর ব্লকে একটি কলেজ আছে, 2 নম্বর ব্লকে একটা গার্লস কলেজ নির্মাণের জন্য আইনসভার মধ্যে আওয়াজ তুলেছি। কিন্তু অপদার্থ সরকার মদের দোকান বাড়িয়ে দেবে, এরা স্কুল তৈরি করার বিপক্ষে থাকবে। কিন্তু এটা আমি থেমে থাকবো না, আপনাদের কথা দিচ্ছি আগামী দিন আসছে, ভাঙড়ে দেখবেন গার্লস কলেজ নির্মাণ হবে। আমার মা বোনেরা সহজেই সেখানে গিয়ে যাতে শিক্ষা অর্জন করতে পারে।